একটি মামলা প্রমাণ করার জন্য কয়জন সাক্ষীর প্রয়োজন? আমরা যখন কোনো বড় মামলা দেখি তখন দেখি যে অনেক সাক্ষী দিয়ে থাকে। আবার ছোট মামলার ক্ষেত্রে অল্প সংখ্যক সাক্ষী দিয়ে মামলা প্রমাণ করার বিষয়টা থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে একটা মামলা প্রমাণ করার জন্য কয়জন সাক্ষী দেওয়াটা যৌক্তিক? এখন আমাদের সাক্ষ্য আইনের 134 দ্বারা উল্লেখ করা হয়েছে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নয়, এর মানে অনির্দিষ্ট। যার যতজন খুশি ততজন আপনি দিতে পারেন। এখন আপনি যখন মামলাটা দায়ের করবেন, আপনার মামলার মেরিটের উপর ডিপেন্ড করে, আপনার মামলার প্রেক্ষাপট বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে আপনার আইনজীবী হয়তো বলতে পারে কে কে সাক্ষী আছে নিয়ে যান। কিন্তু আপনাকে সেই বিষয়টার উপর নিজেরই একটা বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। কেননা আপনার যে বিষয়বস্তু সেটি আসলে কে সঠিকভাবে দেখেছিল এবং কে সঠিকভাবে আদালতে গিয়ে উপস্থাপন করতে পারবে। কারণ সাক্ষীর উপরে কিন্তু একটা মামলা ডিপেন্ড করে। সাক্ষী যদি আপনার ফেভারে বা আপনার মামলার যে বিষয়বস্তু ছিল, ঘটনা যেভাবে ঘটেছিল সেভাবে যদি সাক্ষী সাক্ষ্য দেয় এবং প্রতিপক্ষের আইনজীবী জেরা করেও যদি তাকে তার বক্তব্য থেকে সরাতে না পারে, তার যে সাক্ষ্য ওই সাক্ষ্যে সে অটল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলা জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু আপনি এমন সাক্ষী দিলেন যে সাক্ষী আপনার মন মতো কথাও বলতে পারলো না, আবার যদি আপনার মন মতো কথা জবানবন্দিতে বলেও কিন্তু প্রতিপক্ষের আইনজীবী জেরাতে সে সব এলোমেলো করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার মামলাটা সঠিকভাবে আবার আপনার যে কাঙ্ক্ষিত দাবি বা আপনার যে অধিকারটি আপনার জন্য মামলা দায়ের করেছেন সেটা কিন্তু এস্টাবলিশড হবে না। আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। একটি মামলাতে আমার এলাকাতে দেখেছিলাম যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ থেকে এশার নামাজ জামাতে পড়ে একজন লোক যাকে সবাই ভালো মানুষ হিসেবে জানে, তাকে একটা জমির মামলাতে সাক্ষী করা হলো। এখন ওই ভদ্রলোক কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে যা প্রশ্ন করা হলো সে মোটামুটি বাদী পক্ষ যেভাবে মামলাটা সাজাইতে বলছিল ওনাকে ওইভাবে বলছে। উনি বলছে যে হ্যাঁ এই ঘটনা। কিন্তু প্রতিপক্ষের আইনজীবী যখন ওনাকে জেরা করা শুরু করলো তখন তখনও সত্য কথা বলছে, কিন্তু তখন তিনি এমন কিছু সত্য বলছে যেগুলো তো বাদীর আইনজীবী ওই মামলা বিষয়গুলোর জন্য ওনাকে রেডি করাননি যে এই প্রশ্নটাও করতে পারে। ঠিক আছে, তখন বাদী তার সাক্ষীকে এভাবে প্রস্তুত করলো যে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই যে টাকা পয়সার যে বিষয়টা, এইটা এদের মধ্যে আদান প্রদান হয়েছিল কিনা, তখন উনি বলল যে হ্যাঁ টাকা পয়সা আদান প্রদান হয়েছিল। কিন্তু এটার প্রতি উত্তরে যদি বিবাদী পক্ষের আইনজীবী বা আসামি পক্ষের আইনজীবী যদি ওনাকে জেরা করা শুরু করে যে এই যে লেনদেনটা হয়েছিল, এই লেনদেনটার আগে কি আরেকটা লেনদেন হয়েছিল যার ফলশ্রুতিতে এই লেনদেনটা হয়েছিল, তখন উনি বলল যে হ্যাঁ সেটা হয়েছিল। মানে উনি আপনার মামলাটা এস্টাবলিশড করার জন্য উনি যে সত্য কথা বলতেছিল, প্রতিপক্ষের আইনজীবী ওনার মুখ থেকে হয়তো এমন আরেকটা সত্য কথা আনবে যেটা আপনার দাবিটাকে নষ্ট করে ফেলবে। ঠিক আছে, এই কারণে হচ্ছে শুধু একদম সত্যবাদী একটা লোক অথবা খুবই নিষ্ঠুর প্রকৃতির লোক, কঠোর প্রকৃতির লোককে আপনি সাক্ষী হিসেবে নিয়ে যাবেন এবং সে আপনার মামলা জিতিয়ে দিবে, জিনিসটা কিন্তু এরকম না। আপনার বিষয়বস্তুটা যে ভালোভাবে জানে, সে প্রত্যক্ষদর্শী হতে পারে বা পুরো ঘটনার সময় সে সাক্ষী হিসেবে আসলেই ছিল, মজুদ ছিল ওইখানে, বা পুরো কাহিনীগুলো সে অতীত থেকে এখন পর্যন্ত সবগুলো জিনিস তার নখদর্পণে ছিল, তখন তাকে যত বড় আইনজীবী আসুক তাকে জেরা করে কিন্তু তার অবস্থান থেকে সরাতে পারবে না। এই ধরনের লোককে যদি আপনি সাক্ষী দেন তাহলে মোটামুটি আপনার মামলায় আপনার জিতার সম্ভাবনাটা বেশি থাকে। এমন অনেক মামলা আছে যেখানে একজন সাক্ষী ছিল শুধুমাত্র, সে একজন সাক্ষী দিয়েই ওই মামলাটা জেতা সম্ভব। অনেকগুলো সাক্ষী নিয়ে যাবেন কিন্তু ম্যাক্সিমাম লোক আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সাক্ষী না দিয়ে, অর্থাৎ ঘটনা যেটা বাদী পক্ষ আর্জিতে লিখেছে ওই অনুপাতে সাক্ষী দিতে পারলো না, তাহলে কিন্তু এই যে সংখ্যার কারণে কিন্তু আপনার মামলা কখনোই জিতবেন না। আপনাকে জিততে হবে কোয়ালিটিতে, কোয়ান্টিটিতে না। সাক্ষ্যের বিষয়টা যেহেতু আইনে 134 ধারাতে যেহেতু বলেই দিছে সাক্ষ্য আইনের যে নির্দিষ্ট না অনির্দিষ্ট, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি অনির্দিষ্ট নিয়ে এনে লাভ না, আমি নির্দিষ্ট করে কয়েকজন নিয়ে যাই। যেমন যারা এই আমার পক্ষের আইনজীবী তো তাকে পক্ষে কথা বলবে, প্রতিপক্ষের যে আইনজীবী থাকবে ওনার যত জেরাই করা হবে তাতেও এদেরকে ওই ঘটনা থেকে কোনোভাবেই সরানো যাবে না। ওরা এক্স্যাক্টলি আমার আর্জিতে যে যে বক্তব্য লেখা আছে সেগুলোর অনুসারে তারা সাক্ষী দিবে, বা ঘটনা যেটা সত্য তারা সেটাই সাক্ষী দিবে। ওই ধরনের লোকদেরকে সাক্ষী দিবেন। কারণ অনেক সময় আইনজীবী আপনাকে বলবে যে সাক্ষী নিয়ে আসেন 2-3 জন আমরা বিশ্বস্ত, যারা কখনোই আমাদের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক আছে, তারা কথা বলবে না, কিন্তু প্রতিপক্ষের আইনজীবী কি বসে থাকবে? তার তো দায়িত্বই হচ্ছে এটা যে এদেরকে জেরা করে সঠিক ঘটনাটা বের করে আনা। কিন্তু আপনি যদি আপনার বিশ্বস্ত লোক নিয়ে গেলেন কিন্তু সে কথাই বলতে পারলো না বা ঘটনা সম্বন্ধে সে জানেই না কিছু, তখন কিন্তু হিউমিলিয়েটেড হবে। ঠিক আছে, একইভাবে আপনি যদি বিবাদী পক্ষে থাকেন, আসামি পক্ষে থাকেন, আপনার যে সাফাই সাক্ষী থাকবে
সেই সাক্ষীও যাতে ওই ঘটনাটা সম্বন্ধে অবগত থাকে এবং সত্য ঘটনা সে জানে, তাহলেই শুধুমাত্র সে কোর্টে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারবে। আদারওয়াইজ সে একটা মিথ্যা বলতে গিয়ে আরো কয়েকটা মিথ্যা কথা বলে ফেলবে, তখন নিজেও ফেঁসে যাবে, আপনাকেও ফাঁসিয়ে দিবে। তাহলে শুধু আইনজীবীর উপর ডিপেন্ড করে সাক্ষী নির্ধারণ করবেন না। যে আসলেই প্রকৃতপক্ষে ঘটনাটা জানে, সত্য ঘটনাটা জানে এবং কোর্টে দাঁড়িয়ে ওই কথার মধ্যে অটল থাকতে পারবে, এমন লোককে মামলা সাক্ষী দিবেন। তাহলে মামলা জেতার সম্ভাবনা বেশি থাকবে। অন্যথায় উনি নিজেও ফাঁসবে, আপনাকেও ফাঁসাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।